লাইলাতুল বারাত মানে দিনের বেলা 14 ফেব্রুয়ারি, রাতের বেলা লাইলাতুল বারাত। এই জন্য আপনারা সারাদিন ওই দিন যত উল্টাপাল্টা কাজ আছে কইরা রাতের বেলা বাস মাপ চাই নাকি। আবার ওই দিন জুমার দিন, কিসের দিন? এরপরও দেখবেন অসুস্থ মস্তিষ্ক সম্পন্ন কিছু ছেলে মেয়ে ওই পবিত্র দিনটাকেও কিভাবে অপবিত্র করার চেষ্টা করে। এরকম চিন্তা ভাবনাগুলা বাদ দিয়ে দেন। সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, এটা অশ্লীল, জিনার কাছেও তোমরা যেও না। সহিহ বুখারীর বর্ণনা ৬৬১২ নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা আদম সন্তানের উপর জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। এই পরীক্ষায় সবাই পড়বে, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন-নজরু, চোখের জিনা হলো দেখা, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা, নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তর কল্পনা করবে, এটা অন্তরের জিনা। মোবাইলে কথা বললেন, কানের জিনা। মুখের জিনা, অন্তরে অনুভব করলেন, এটা অন্তরের জিনা। মোবাইলে আপনি SMS লেখলেন, এটা হাতের জিনা। তার সাথে দেখা করতে যাবেন, পা দিয়ে হেঁটে হেঁটে রওনা করবেন, পায়ের জিনা। কিসের জিনা? পায়ের জিনা। আল্লাহ হেফাজত করুন। তাহলে এই জিনাগুলার কাছেও যাওয়া যাবে না, এগুলার চিন্তা ভাবনাও করা যাবে না। মুমিনের ভালোবাসা হবে আল্লাহর জন্য, মুমিনের ভালোবাসা রাসূলের জন্য, মুমিনের ভালোবাসা জিহাদের জন্য। কি বুঝে আসছেনি কথাটা? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা বেশি ভালোবাসে আল্লাহকে, আল্লাহর প্রতি তাদের সবচেয়ে বেশি ভালোবাসা। সূরা আলী ইমরানে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, যদি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এখন নবীজির ইত্তেবা কিভাবে করব? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নত ভালোবাসে, মহব্বত করে, সে আমাকে মহব্বত করে, যে আমাকে মহব্বত করে সে আমার সাথে জান্নাতে থাকবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু